এবং সম্মানিত মা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই আর্থিক সহায়তা অনুষ্ঠান আমরা কেন করছি? এটা করছে এই জন্যই আমার সবার করা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠতম জাতি এবং মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো আজকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা মানুষদের কল্যাণের জন্য কাজ করবে, তো সেক্ষেত্রে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত কালাম হাকিমের সকল নির্দেশগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করার জন্য কাজ করছে। অনেক দল রয়েছে যারা কাজ করে কিন্তু আংশিক, যেসব কাজে বেশি ত্যাগ করতে হয় সেসব কাজ দেখা যায় যে তারা একটু কম করে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই জন্যই কাজটা করে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদখুলু ফিস-সিলমি কাফা। হে লোক সকল, তোমরা যারা ঈমানদার তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি এই যে ত্যাগের অনুষ্ঠান যেখানে দিতে হয়, যেখানে কষ্ট হয়, যেমন সেই সব জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আগে ঝাঁপিয়ে পড়ে। আমরা আশ্চর্য হয়ে যাই, ঘূর্ণিঝড়ে মানুষ ফোনের কোনো ট্রেস নাই এবং সেখানে একজনের সাথে একজনের যোগাযোগ করতে পারে না। রাত 12টায় আমার সেদিন খালা মারা গিয়েছে, সবাই হতাশা, কোথায় দাফন করবে, পানিতে জায়গা নেই। সেই ব্যস্ততার ভিতরে হঠাৎ শুনতে পাই যে খালার মৃত্যু সংবাদ সরকারকে দিতে পারি না, কিন্তু আমি শুনতে পাই যে ঢাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামের মোহতারাম আমির তিনি সেই দুস্থ মানবতার সেবার জন্য কলাপাড়া ছুটে চলে আসছেন। আলহামদুলিল্লাহ, এই নিয়ামতের সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। পূর্বে এই বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণের জন্য, এই যে আমরা জানি বরিশাল খেলা নদীতে মানুষের যে হঠাৎ লঞ্চে আগুন লেগেছে, অনেকে আহত হয়েছে, মারাও গেছে, কেউ কেউ খুব দুস্থ অবস্থায়। তো আমাদের সংগঠনের সাথে সাথে সিদ্ধান্ত হলো যে যার যা আছে তাড়াতাড়ি সেখানে দুস্থ মানুষের সেবার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আমরা সেই আমাদের মহানগরীর সম্মানিত আমির অধ্যক্ষ জহিরুদ্দিন মাহমুদ ভাইয়ের নেতৃত্বে আমরা বরিশাল শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখি যে মানুষ কাতরাচ্ছে এবং সেখানে আমরা সেই অসুস্থ মানুষের, আমার মনে আছে প্রত্যেককে 10,000 20,000 একেবারে ন্যূনতম ক্ষতিগ্রস্ত টাকা অন্তত 5,000 টাকা। তো আমরা এই দেওয়ার মুহূর্তে সেদিনের একটি ঘটনা এই জন্যই বলছি যে দেখতে পাচ্ছি যে ছোট একটা মেয়ে, তার সাথে কেউ নাই, হাত দুইটা ব্যান্ডেজ পুরা, তার সাথে কেউ নাই। তো আমরা সকলকে বেশি টাকা থেকে ওরা অন্তত কম টাকা নিয়েছে, ও কেউ নাই, টাকা কে রিসিভ করতে 5,000 টাকা। তো আমরা মেয়েটার শোয়া ঘুমাইতেছে, ওই মেয়েটার বালিশের নিচে আমরা 5,000 টাকা সেদিন রেখে আসছি। তো পরের দিন কার কি অবস্থা ফলো আপের দায়িত্ব আমাকে সংগঠন দেওয়া হয়েছে। গিয়ে সেখানে প্রথম আমার মনে যে শেরেবাংলা মেডিকেলে হয়তো টাকা তোলা চুরি হয়, মেয়েটা ছোট মেয়েটাকে দিলার কেউ ছিল না, টাকাটা আছে কিনা আগে দেখি। যাই দেখি যে ছোট মেয়েটা, সে পাশে আরো 2জন লোক জিজ্ঞেস করলাম যে আপনারা কারা, বলে যে এর মা এবং বোন, তারা খুবই খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, ইতিমধ্যেই মা মারা গেছে, বোন মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে আছে। আর এই অবস্থায় আপনারা কারা, আমরা ছুটে আসছি, কেউ নাই। তখন বললাম যে বালিশের নিচে আমরা 5,000 টাকা রেখে এসেছিলাম, তো আপনারা রেখে এসেছেন, সেই টাকাতেই তোর মা বোনের জন্য টাকা রেখে পাচ্ছে, টাকাই ছিল না। তো চিন্তা করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে রোমাল হয়েছে, আপনাদেরকে ডেকেছি হয়তো আমরা ক্ষুদ্রতম একটু সহযোগিতায়, কিন্তু আমরা এই কাজগুলো করি, এই কাজগুলো করেই আমরা শান্ত থাকি না। আমরা চাই আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন করতে। আল্লাহর আইন এবং সত্যকের শাসন যদি এই জমিনে আসে, তাহলে আমাদের মানুষের কোনো অভাব থাকবে না। গতকালকে এই কাজে আমি ঢাকা গিয়েছিলাম, সেখানে আমাদের দায়িত্বশীলদের কাছে একটা হাদিস আমরা শুনেছি। সেখানে সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের কোনো অভিভাবক থাকবে না, এতিম, তার দায়িত্ব নেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষ আইনগতভাবে কোনো সহায়তা কারো কাছ থেকে পাবে না, তার দায়িত্ব নেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কি, ইসলামী রাষ্ট্রের যিনি নেতা, সেই রাসূল ছিলেন, সেই মদিনা রাষ্ট্রের নেতা, তিনি নেবেন। যে মানুষের কৃতিদাস, সে অসহায়, বের হয়ে পারছে না, তার দায়িত্ব নেবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই রাসূলের যে আদর্শ, আল্লাহর যে আইন,
এই আইনগুলো, রাসূলের আদর্শগুলো এই সমাজে নাই। আমরা শুধু মুসলমানরা আমরা মনে করি নামাজ রোজার ভিতরেই আমরা সীমাবদ্ধ থাকবো, এর মধ্যে দিয়ে আমরা জান্নাতে চলে যাবো। কিন্তু ইসলাম সেটা না। ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের এই যে সহযোগিতা, আপনারা আসছেন এই কাজগুলো, এটা একটা ইবাদত, এটা আমাদের মতো একটা ইবাদত। এগুলো মানুষ বুঝতে চায় না। আল্লাহর আইন অনুযায়ী সমাজকে বাস্তবায়ন করবো, এইটা হচ্ছে একটা ইবাদত। দেখা যায় যে নির্বাচনের সময় আমরা সেই আল্লাহর আইনের পক্ষে যারা আছে আমরা তাদেরকে বলতে পারছি না, আমরা মনে করি একটা রাজনীতি, কিন্তু সেটা না। আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চাইবে তাদেরকে ভোটটা দেওয়া, সেটাও হচ্ছে একটা ইবাদত। সেই জন্য আমরা একটা ইবাদতের সমাজ এই বাংলাদেশে কায়েম করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। আল্লাহর এই কল্যাণময় এই কাজের ভিতরে যদি আমরা থাকি, নামাজ পড়লে যেভাবে আমাদের ইবাদতের কাজটা হবে, এই মানুষের সহযোগিতা এবং এই সমাজটাকে একটি আল্লাহর দিনের, আল্লাহর আইনের, সত্যকে শাসনের মধ্য দিয়ে আমরা পরিচালনা করি, সেটা হচ্ছে ইবাদত। এই ইবাদতের কাজে জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান করছে। তো সম্মানিত মা ও বোনেরা এবং সম্মানিত ভাইয়েরা, আমাদের যেহেতু অন্যান্য দায়িত্বশীল রয়েছেন, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আহ্বান জানিয়ে এবং সকল মানুষের আগামী দিনেও যাতে আমরা সকল মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এই বাংলাদেশকে একটি সুন্দর ইসলাম সমাজ আমরা করতে পারি, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।